আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা লাইভ, অর্থাৎ যারা বিশেষ করে এইচএসসি 24 ব্যাচের আছো এবং এইচএসসি 25 এবং 26 সবার একসাথে লাইভটা হবে, অর্থাৎ অ্যাডমিশনের জন্য। অ্যাডমিশন প্লাস তোমাদের একাডেমিক যে টপিকটা আছে, মানে প্রেপোজিশন নিয়ে আজকে আলোচনা করব। তো এই প্রেপোজিশনটা মোটামুটি এইচএসসি 24, 25 এবং 26-এর জন্য লাগবে। 24-এর অলরেডি ইংরেজি পরীক্ষা হয়ে গেছে, সুতরাং ওদের জন্য হবে অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। আর যারা এই 25 এবং 26 আছে ওদের জন্য হচ্ছে একাডেমিক ইংলিশের জন্য লাগবে। তো গ্রামারটা আমি এমনভাবে তোমাদের জন্য সাজিয়েছি যাতে তোমরা একাডেমিক প্লাস তোমাদের অ্যাডমিশন দুইটার জন্যই কিন্তু কাজে লাগে। শুরুতে আমরা কিছু এমসিকিউ করব, ওই এমসিকিউ এর পর আমাদের যে একাডেমিক বিষয়গুলো হয়, অর্থাৎ আমাদের রুলস পড়ে আমাদের ফিল ইন দ্য গ্যাপগুলো করতে হয়, এই ক্ষেত্রেও আমরা যাতে খুব সহজে রুলের মাধ্যমে করতে পারি সেটাও দেখব। শুরুতে আমরা কিছু এমসিকিউ করব, সেই এমসিকিউর মধ্যে যেগুলো ভুল হবে সেগুলো থেকে আমরা বেসিকগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। তো সবার প্রতি অনুরোধ রইল, তোমরা আমাকে একটু এনশিওর করবা যে আমাকে ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা, অর্থাৎ আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা, আমি কি অডিয়েবল কিনা। আর আরেকটা বিষয় হচ্ছে কারা কারা কোত্থেকে দেখছো, আমার প্রিয় স্টুডেন্টদের প্রতি অনুরোধ থাকবে তোমরা যাতে লাইভটা একটু শেয়ার করে দিবা, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিবা। তোমাদের অলরেডি তোমরা জানো তোমাদের আরো 1 মাস পরে এক্সাম, বিশেষ করে 24 ব্যাচকে বলছি। তো এই 1 মাসের মধ্যে যাতে আমাদের অ্যাডমিশনের কিছু কিছু প্রস্তুতি হয়, সেটার জন্য আজকে আমাদের এই আয়োজন। এটার সাথে যাতে আমরা 25 এবং 26-এর যে ইংরেজিটা আছে, অর্থাৎ আমাদের প্রেপোজিশন নিয়ে, ওইটাও আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা তোমরা আমাকে একটু এনশিওর করো আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং আমি অডিয়েবল কিনা, তাইলে লাইভটা একটু শেয়ার করে দাও, আমাকে একটু সময় দিবা আমি যাতে লাইভটা একটু শেয়ার করে দিতে পারি, ঠিক আছে? তো আশা করি ক্লিয়ার আছে সবকিছুই। তাইলে আমরা শুরুতেই দেখি আমাদের সব স্টুডেন্টরা জয়েন করে ফেলেছে কিনা। তো আমাকে একটু সময় দিবা, আমি একটু লাইভটা একটু শেয়ার করে দিচ্ছি। তো সবার কি অবস্থা, সবার যে পড়াশোনা কেমন যাচ্ছে, এটা একটু মানে জানাবা, মানে প্রস্তুতি কেমন যাচ্ছে। তো আমি একটু আমার গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিই যাতে সব স্টুডেন্টরা পাই, স্পেশালি আমার যারা এইচএসসি 24 এবং হচ্ছে 25 এবং 26-এর স্টুডেন্টরা। 24-এর জন্য স্পেশালি ইয়ের জন্য তোমার অ্যাডমিশনের জন্য, এবং 25-26 হচ্ছে একাডেমিক ইংলিশের জন্য। সবারই হেল্পফুল হবে আজকের ক্লাস। তো সবাই একটু শেয়ার করে দাও, আমিও শেয়ার করে দিলাম, একটু সময় নিচ্ছি তোমাদের কাছ থেকে। তো একটা বিষয় হচ্ছে তোমরা অ্যাডমিশনের জন্য খুব কম সময় করবা। বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য অনলাইন ব্যাচ খোলা হবে কি, অবশ্যই বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য অনলাইন ব্যাচ শুরু হবে আমাদের। তো আমি আমার যে পেজে একটু দিয়ে দিচ্ছি, তোমরা যেন আমার একটা পেজ আছে জিএসআর, ওইখানেও যারা যারা আছেন তারা একসাথে ক্লাসটা দেখতে পাবেন, ঠিক আছে? আমার আইডি তো একটু দিয়ে দিচ্ছি যাতে সবাই লাইভের নোটিফিকেশনটা যাতে একটু পেয়ে যায়, দ্রুত পেয়ে গেলে সুবিধা হবে কি আমি দ্রুত ক্লাসটা শুরু করে দিতে পারবো। আমাদের প্রায় শেষ, শেয়ারিং কেয়ারিং সবই শেষ। মোটামুটি আমি এখন ক্লাস শুরু করে দিতে পারবো ইনশাল্লাহ। ওকে ফাইন, ঠিক আছে। তাইলে এখন আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই। দেখি সবাই, আশা করি সবাই লাইভে জয়েন করে ফেলছো। কে কোত্থেকে বলছে একটু জানাবা, এবং কে 24, কে 25, কে 26 একটু জানাবা। আমরা মোটামুটি সবাই লাইভে জয়েন করে ফেলছি, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। ওয়ালাইকুম আসসালাম, জয় ভাই বলতেছে। জয় ভাই মানে সালাম নিলাম। তারপর হচ্ছে এইচএসসি 25, আচ্ছা ঠিক আছে, এইচএসসি 24-25 সবাই একসাথে জয়েন করবো আমরা, ঠিক আছে? আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিচ্ছি। তো প্রথমত এগুলো আমি প্রায় অফলাইনটা আছে কিন্তু ইয়া করছি তোমাদের জন্য। দেখি তোমরা অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবো। আই হ্যাভ বিন ট্রাইং টু সলভ দ্য প্রবলেম ড্যাশ মান্থ, এখানে 4টা অপশন আছে। এই প্রেপোজিশনের কোনটা হবে একটু দ্রুত দেখি জানাও তো। আই হ্যাভ বিন ট্রাইং টু সলভ দ্য প্রবলেম ড্যাশ মান্থ, এখানে কোনটা সঠিক উত্তর হবে?
এবং যারা অফলাইনে যারা ক্লাস করেছে ওদের জন্য হয়তো বিষয়টা ইজি হবে। দেখি এই প্রশ্নের অ্যান্সার দেওয়ার ট্রাই করো, ঠিক আছে? অ্যাবাউট, ওকে, অনেকে সঠিক উত্তর দিয়ে দিচ্ছে সাথে সাথে। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সবাই, মাশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, অ্যাবাউট, অ্যাবাউট বলছেন। আমি একটু, অনেকে বলছে আমাকে নোটিফিকেশন পাইনি, কোথায় ক্লাস হচ্ছে। আচ্ছা, একটু নোটিফিকেশন না পাওয়ার তো কিছুই নেই, এটা তো অনেক জায়গা থেকে ক্লাসটা নিচ্ছি, তাইলে তো 3-4টা পেজে শেয়ার দিয়েছে অলরেডি। আশা করি সবাই মানে পেয়ে গেছে। একটু শেয়ার করে দাও, তাহলে সবার কাছে খুব দ্রুত লাইভটা চলে যায়, অ্যাবাউট হবে। তাইলে এর পরের অ্যান্সারটা তোমাদের থেকে চাচ্ছি, এর পরেরটা কি হবে? ওকে, আমি এটা এই পেন লালটা নিলাম। হ্যাঁ, তাইলে এখানে বলতে চাচ্ছ অ্যাবাউট হবে। আচ্ছা, অ্যাবাউট যদি এখানে হয়, এটা তোমরা অনেকে করেছো, আমাকে একটু জানাবা অ্যাবাউট এখানে কোন অর্থে ইউজ করা হয়েছে। অ্যাবাউট হবে এটা বুঝতে পেরেছি, অ্যাবাউট এখানে কোন অর্থে ইউজ করা হয়েছে। অ্যাবাউটের আমি দুইটা অর্থ দিচ্ছি। অ্যাবাউট তো একটা হচ্ছে প্রায়, অ্যাবাউট তো একটা হচ্ছে প্রায়, অ্যাবাউটের আরেকটা অর্থ হচ্ছে সম্পর্কে বা সম্বন্ধে, সম্পর্কে বা সম্বন্ধে, ঠিক আছে। অ্যাবাউট একটা অর্থ হচ্ছে প্রায়, একটা হচ্ছে সম্পর্কে বা সম্বন্ধে। এখানে কোন অর্থে ইউজ করা হয়েছে? হ্যাঁ, এখানে কোন অর্থে ইউজ করা হয়েছে একটু বাংলাতে বলবা অথবা ইংলিশে লিখে দিবা, মানে ব্যাংলিশটা লিখে দিবা আর কি। হ্যাঁ, তাহলে অ্যাবাউট এখানে কোন অর্থে ইউজ করা হয়েছে একটু জানাবা। সবার কাছ থেকে দ্রুত একটু কমেন্ট চাচ্ছি, তোমাদের অ্যাডমিশন প্লাস তোমাদের এইচএসসি 24-এর জন্য, এইচএসসি যে এই 25-এর জন্য এবং 26-এর জন্য খুবই ইফেক্টিভ এবং খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে এই প্রেপোজিশন। এই প্রেপোজিশনটা সব ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। সো তোমরা একটু জানাও যে এখানে কোনটা হবে। এখানে প্রায় অর্থে ইউজ করা হয়েছে, এখানে কি অর্থে ইউজ করা হয়েছে? প্রায়, ঠিক আছে, সরি, প্রায় অর্থে ইউজ করা হয়েছে। তাইলে আমরা একটু সেন্টেন্সটা বোঝার চেষ্টা করি। আই হ্যাভ বিন ট্রাইং টু সলভ দ্য প্রবলেম, কি লিখলাম? অ্যাবাউট এ মান্থ, মানে প্রায় 1 মাস যাবত আমি আমার সমস্যাটি সমাধান করার চেষ্টা করছি। এখানে একটা ফর বসেছে, সেটা নিয়ে একটু প্রশ্ন করব তোমাদের। এখানে আমাকে একটু বলো, ফরের অর্থ কি জন্য নাকি যাবত বা ধরে? ফরের অর্থ কি জন্য নাকি যাবত বা ধরে? তোমরা জানো যে পয়েন্ট অফ টাইম মানে নির্দিষ্ট সময় হলে এই ধরনের সেন্টেন্সে অর্থাৎ টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে নির্দিষ্ট সময় হলে আমরা এখানে সিন্স লিখি, অনির্দিষ্ট সময় হলে আমরা ফর লিখি। এখন আমাকে বলবা এ মান্থটা কি নির্দিষ্ট সময় নাকি অনির্দিষ্ট সময়? এ মান্থ এটা কি নির্দিষ্ট সময় নাকি অনির্দিষ্ট সময়? একটু আমাকে একটু জানাবা। এটা কি নির্দিষ্ট সময় নাকি অনির্দিষ্ট সময়? এখানে আমি তোমাকে সহজ করে বলি, তোমরা একটা নোট নিবা। সেটা হচ্ছে সময়ের একককে, সময়ের এককগুলো কি কি বলি একটু, যেমন যে বছর, মাস, দিন ইত্যাদি। হ্যাঁ, এগুলাকে যদি তুমি সংখ্যা দিয়ে উল্লেখ করো, সংখ্যা দিয়ে উল্লেখ করলে সময়টা অনির্দিষ্ট হয়ে যায়। 2 মাস, 3 দিন, 4 ঘন্টা, 2 বছর, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, এভাবে যদি সংখ্যা দিয়ে উল্লেখ করি সেটা কি হয়ে যায়? অনির্দিষ্ট হয়ে যায়। ওকে, এটা কি হয়ে যাবে? অনির্দিষ্ট হয়ে যাবে। তাইলে এখানে 1 মাস দেওয়া আছে, এটা কিন্তু নির্দিষ্ট না, এটা অনির্দিষ্ট। এই জন্য আমরা এখানে কি লিখেছি? ফর লিখেছি। বাট এই ফরের সাথে আমরা যে অ্যাবাউট লিখেছি এটার কোনো সম্পর্ক নেই। দেখি নেক্সট, এরপরে 2 নাম্বারটা তোমরা অ্যান্সার করার ট্রাই করো দেখি। এটা খুব সহজ অ্যান্সার, সহজে তোমরা এটা অ্যান্সার কিন্তু করতে পারবা। এটা অ্যান্সার করবা, অ্যান্সার করার সাথে সাথে বলতে হবে এটা কোন অর্থে ইউজ করা হয়েছে। এখানে এটা দেখি একটু সলভ করার চেষ্টা করো। আই নো নাথিং ড্যাশ ম্যাটার, খুব ইজি কিছু এই প্রেপোজিশন দিয়ে আমরা আমাদের এই প্রেপোজিশন জার্নিটা শুরু করেছি এবং এগুলো কিন্তু এডমিশন আসছে, এগুলো বারবার এডমিশন আসছে দেখো। তাইলে এখানে আমরা কি ইউজ করব? এখানে কি ইউজ করব? সম্পর্কে বা সম্বন্ধে ব্যবহার করতে আমরা এখানেও অ্যাবাউট ইউজ করব, সম্পর্কে। এটা কি ইউজ করতে হবে আমাদেরকে? সম্পর্কে। খুবই সহজ, খুবই সহজ, শুরুগুলো খুব সহজ থাকবে। তাহলে আমরা বুঝতে পারলাম এই সম্পর্কে অ্যাবাউটের দুইটা অর্থ, একটা হচ্ছে সম্পর্কে বা সম্বন্ধে, আর একটা হচ্ছে প্রায়। নেক্সট প্রশ্ন, এটা এখানে দেখি 3 নাম্বারটা সলভ করো। 3 নাম্বারটা সলভ করে দাও, 3 নাম্বারটা, সরি, 3 নাম্বারটা সলভ করে দাও, ঠিক আছে, 3 নাম্বারটা। ওকে,
The post office is dash the street from the grocery store. Use the correct preposition. আমরা কোনটা ইউজ করব দেখি বল। এখানে কোন এই প্রেপোজিশনটা আমরা ইউজ করব, এখানে কোন প্রেপোজিশনটা ইউজ করব দেখি বলো তো। আচ্ছা সবাই একটু অ্যান্সার করো এবং এক্সপ্লেইন করতে হবে। দেখো এগুলো বিভিন্ন অ্যাডমিশনে এসছে, আর ইউতে এসছে 21 ইয়েতে 22-এ বিভিন্ন, এখানে এটা আসছে যে সাস্টে। দুইটাই অ্যান্সার করো, দুইটাই অ্যান্সার করো, 3 এবং 4। 3 দিয়ে একটা লিখো, 4 দিয়ে একটা লিখো, 3 দিয়ে একটা লিখো, 4 দিয়ে একটা লিখো। দেখি অ্যান্সার করার একটু ট্রাই করো। খুব সহজ সহজ এই প্রেপোজিশন আসছে এই অ্যাডমিশনে, ঠিক আছে। আচ্ছা অফ বলছেন মাহি, জয় ভাই বলতেছে অ্যাক্রস। কত নাম্বার অ্যাক্রস এটা তো ক্লিয়ার হচ্ছে না, একটু একসাথে বলতে হবে কত নাম্বারটা। লাইভটা একটু শেয়ার দিয়ে দাও সবাই, আমিও বিভিন্ন গ্রুপে শেয়ার দিয়ে দিচ্ছি। অনেকেই নোটিফিকেশন পাচ্ছে না, অনেকের কাছে এখনো পর্যন্ত লাইভটা নোটিফিকেশন যায়নি, অথবা আমি যেহেতু 7টায় আসছি আমি একটু টাইম চেঞ্জ করেছি। অন লিখতেছে অনেকে, 3 অ্যাক্রস 4 অ্যাক্রস বলতেছে এই যে হাসিনা বেগম, তাইলে দুইটা একই হবে এমনটা বলছেন। ঠিক আছে আমরা দুইটা একটু চিন্তা করি এগুলো কি হবে। মূলত অ্যাক্রস মানে কি? অ্যাক্রস মানে হচ্ছে যাদের নোট নাই, যারা নোটটা এখনো রেডি করনি, বা আমার অফলাইন ক্লাসের স্টুডেন্টরা তো মোটামুটি করছে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বোঝাতে অ্যাক্রস হয়। আমি লিখে দিচ্ছি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বা অপর প্রান্তে। অপর প্রান্তে অপর প্রান্তে বুঝাতে কি হবে? অ্যাক্রস হবে। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বা অপর প্রান্তে বুঝাতে অ্যাক্রস হবে। তাইলে দ্য পোস্ট অফিস অফ মানে হচ্ছে অফ হয়ে যাওয়া, থ্রো মানে হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে অর্থাৎ ব্যাত করে বুঝালে থ্রো হয়, অ্যাবাউট মানে অলরেডি আমরা পড়েছি সম্পর্কে, সম্বন্ধে বা প্রায়, তাহলে আমরা এখানে সঠিক উত্তর লিখবো অ্যাক্রস। কেন? এখানে অন্য কোনো ধরনের এই প্রেপোজিশন যেগুলো অপশন আছে এগুলো হচ্ছে না। দ্য পোস্ট অফিসটা হচ্ছে কি এই যে গ্রোসারি শপের ঠিক মানে অপোজিটে অন্য একটা প্রান্তে, স্ট্রিটের এক প্রান্তে হচ্ছে পোস্ট অফিস, স্ট্রিটের অপর প্রান্তে হচ্ছে যে গ্রোসারি স্টোর। তাইলে এই জন্য আমাদেরকে এখানে সঠিক উত্তর লিখতে হবে কি অ্যাক্রস। এরপর দেখো ইট ইজ কি ডেঞ্জারাস টু রান করা, ইট ইজ ডেঞ্জারাস টু রান অর্থাৎ রান করা কখন? একটা রোডের এই প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার ক্ষেত্রে এটা কিন্তু যখন তুমি দৌড়াবা এটা কিন্তু ডেঞ্জারাস, তাই তোমাকে এখানে লিখতে হবে অ্যাক্রস। আশা করি বুঝতে পেরেছো অ্যাক্রস মানে কি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বুঝাবে অথবা অপর প্রান্তে বুঝাবে। এরপরেরটা তোমাদের কাছ থেকে অ্যান্সার আশা করছি, দেখি মানে কারা আগে অ্যান্সার দিতে পারে। এই 5 নাম্বারটা, হি ইজ সুইমিং ড্যাশ দ্য কারেন্ট, কোনটা সঠিক উত্তর হবে? এগেইনস্ট বলছে যে হাসিনা, ওভার বলছেন আচ্ছা এগেইনস্ট ওভার অনেকগুলো অ্যান্সার পাচ্ছি, দেখি ট্রাই করেন, ভুল হোক সমস্যা নাই, শিখবেন আস্তে আস্তে। দেখেন এগেইনস্ট ওভার পেয়েছি, আরো চাই। আচ্ছা সি বলছেন জয় ভাই, আচ্ছা এগেইনস্ট বলছেন, হ্যাঁ আমি সবগুলো অ্যান্সার দেন আমি দেখতেছি। ওকে ওয়ালাইকুম আসসালাম মাসুম বিল্লাহ, এগেইনস্ট ওকে উইথ কারেন্ট বলছেন মাহি। আচ্ছা আমি সবগুলো অ্যান্সার পড়ছি, ঠিক আছে আপনারা ট্রাই করছেন, দ্যাটস গুড। বাট প্রেপোজিশন থেকে কয়টা কোয়েশ্চেন আসতে পারে এডমিশনে?
এই প্রেপোজিশন থেকে কয়টা আসতে পারে এটা নিশ্চিত করে বলা যায় না, তবে একটা তো আসবেই। অ্যাডমিশনের জার্নিতে একটা আসবেই। আপনি দেখেন এগুলো একদম লেটেস্ট প্রশ্ন, এখন থেকে শুরু করে আগ পর্যন্ত, মানে সিইউ থেকে দেখেন 19-20 আসছে, একটা আসে। এখন আমি কেন প্রেপোজিশন আগে শুরু করলাম? এখানে 24 এবং 25 এবং হচ্ছে 26, তিনটার মধ্যে একটা গ্রামারকে যে ব্যালেন্স তৈরি করা, অর্থাৎ আমি যদি এখন ধরেন যে কোনো একটা গ্রামার ধরি যেটা 24-এরও কাজে লাগবে, ওদের অ্যাডমিশনে কিছুটা এগিয়ে গেল তারা, তারপর হচ্ছে 25-এর কাজে লাগবে এবং 26-এরও লাগবে, এই জন্য আমরা এটা ইয়া করলাম না। হয়তো একটা প্রশ্ন আসতে পারে বা দুইটা আসতে পারে, এতটুকু, এর থেকে বেশি আসবে না। তাইলে এখানে আমরা কি লিখতেছি? এগেইনস্ট। এগেইনস্টের দুটি অর্থ আছে, একটা হচ্ছে বিরুদ্ধে, একটা হচ্ছে বিরুদ্ধে, আর একটা হচ্ছে বিপরীত, আরটা হচ্ছে বিপরীত, ঠিক আছে? তাইলে বিরুদ্ধে এবং বিপরীত অর্থে এগেইনস্ট ইউজ করা হয়। এখন হি ইজ সুইমিং আর ড্যাশ দ্য কারেন্ট, এখানে যেটা আমরা ইউজ করলাম যে এই কারেন্ট এর আগে এগেইনস্ট, এটা কোন অর্থে ইউজ করা হয়েছে? এটা কি বিপরীত অর্থে ইউজ করা হয়েছে নাকি বিরুদ্ধে অর্থে ইউজ করা হয়েছে? আমাকে একটু জানাবেন এটা কি অর্থে ইউজ করা হয়েছে। আমরা এখানে যে কারেন্টটা এর আগে এগেইনস্ট ইউজ করলাম, এটা কোন অর্থে ইউজ করা হয়েছে? আমরা এখানে যে কারেন্ট ইউজ করলাম সেটা কোন অর্থে ইউজ করা হয়েছে? বিরুদ্ধে না বিপরীতে? বিরুদ্ধে না বিপরীতে ইউজ করা হয়েছে একটু মানে জানাবেন। হি ইজ সুইমিং ড্যাশ দ্য কারেন্ট, এখানে এগেইনস্ট ইউজ করা হয়েছে, বাট কোন অর্থে ইউজ করা হয়েছে একটু জানাবেন। আচ্ছা, এরপরেরটা দেখি অ্যান্সার দেন, এরপরেরটা অ্যান্সার দেন। 6 নাম্বারটা কি অ্যান্সার হবে একটু দ্রুত জানান। 6 নাম্বারটা কি অ্যান্সার হবে একটু দ্রুত জানান। 6 নাম্বারের অ্যান্সারটা কি হবে? 6 নাম্বারেরটা কি লিখবো একটু দ্রুত জানান। ছয় নাম্বারটা কি হবে আমাকে একটু দ্রুত জানাবেন। 6 নাম্বারটা কি লিখবো? 6A, হ্যাঁ, যে তাবিব বলছে 6A এগেইনস্ট হবে, বাট আমাকে বলতে হবে যারা অ্যান্সার দিচ্ছেন এটা কোন অর্থে ইউজ করা হয়েছে। 6A তে এটা কোন অর্থে ইউজ করা হয়েছে? আমি এখানে দুইটা অর্থ দিয়েছি, একটা হচ্ছে বিরুদ্ধে আর একটা হচ্ছে বিপরীতে। তাইলে কোনটাতে কোনটা ইউজ করা হয়েছে? এখানেও এগেইনস্ট হবে বলতেছে অনেকে, এখানেও এগেইনস্ট হবে বলতেছে। ঠিক আছে, মানলাম দুইটাই সঠিক উত্তর, বাট কোনটাতে কোন অর্থে ইউজ করা হয়েছে? দ্য চার্জ অফ মার্ডার ওয়াজ ব্রট, তাইলে এখানে কোন অর্থে ইউজ করা হয়েছে, এখানে কোন অর্থে ইউজ করা হয়েছে একটু বলবেন। এক নম্বরে কি? এক নম্বরে হচ্ছে যে কি বিরুদ্ধে, না কোনটাতে বিরুদ্ধে, নিচেরটাতে কোন অর্থে ইউজ করা হয়েছে? বিরুদ্ধে। আচ্ছা ঠিক আছে, সুন্দর, বুঝতে পেরেছি, আপনারা সঠিক উত্তর দিয়েছেন এ বি তে। এটা হচ্ছে দ্য চার্জ অফ মার্ডার ওয়াজ ব্রট, আনা হয়েছে তার এই মার্ডারের চার্জ আনা হয়েছে, মানে চার্জ মানে হচ্ছে অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে, তাইলে এখানে হচ্ছে বিরুদ্ধে, কেমন? আর এখানে হচ্ছে সে স্রোতের বিপরীতে সাঁতার কাটছে, স্রোতের বিপরীতে সাঁতার কাটছে। একটা হচ্ছে বিরুদ্ধে আর একটা হচ্ছে বিপরীতে। আচ্ছা, নেক্সট ওয়ান, দ্য হান্টার শট দ্য বার্ড ড্যাশ গান, অনেকবার আসছে দেখেন। তারপর হচ্ছে সুমি হ্যাজ বিন সিক 2 months, শুরুটা আগে অ্যান্সার দেন, 7 নাম্বারটা অ্যান্সার দেন, এটা কি সঠিক উত্তর হবে? এটা আগে অ্যান্সার দেন, 7 নাম্বারটা, 7 নাম্বারটা অ্যান্সার দেন। সাত নাম্বার অ্যান্সারটা আশা করছি, 7 নাম্বারটা। 7 নাম্বার অ্যান্সারটা কি হবে একটু দ্রুত অ্যান্সার দেন। 7 নাম্বারটা কিভাবে করব? 7 নাম্বারটা, আচ্ছা,
আম সরি। হ্যাঁ, তাইলে আমরা 7 নাম্বারটা, সরি আমি একটু হয়ে গেলাম, হ্যাঁ 7 নাম্বারটা কি হিসেবে ইউজ করেছি, আমরা কি বাই ইউজ করবো নাকি উইথ? আমি এতক্ষণ ধরে যে কমেন্টগুলো পড়তে পারিনি, একটু নেট প্রবলেম করছিল। 7 নাম্বারটার অ্যান্সার কি দিলেন? 7 নাম্বারটা হচ্ছে, হ্যাঁ ভাইয়া বলছে ওনাকে, এটা কি বুঝলাম না। আচ্ছা, যাই হোক 7 নাম্বারের অ্যান্সারটা এখনো পাইনি। 7 নাম্বারটা কি, কার থেকে পেলাম? 8 না, 7 নাম্বারটা উইথ বলছে। 7 নাম্বারটা উইথ কেন হবে সেটা একটু আমাকে ইনশিওর করেন। 7 নাম্বারটা উইথ কেন? 7 নাম্বারটা উইথ কেন? দেখেন, বাই মানে হচ্ছে যে কি দ্বারা, উইথ মানে হচ্ছে কি দ্বারা। তাইলে দ্য হান্টার শট দ্য বার্ড, কি বার্ডকে ইয়ে করলো কি দ্বারা? এই একটি, এই যে বন্দুক দ্বারা। তাহলে বন্দুক দ্বারার ক্ষেত্রে আমরা এখানে বাই বা উইথ দুইটাই ইউজ করতে পারি, বাট আমরা এখানে কোনটা ইউজ করব? বাই ইউজ করব বা উইথ ইউজ করব? কেন ইউজ করব সেটা বলতে হবে। বাই বা উইথ যে কোনো একটা ইউজ করব, বাট কেন ইউজ করব সেটা একটু জানাতে হবে। উইথ ইউজ করছি ঠিক আছে, বাট উইথটা কেন? বাই বা উইথ যে কোনো একটা ইউজ করছি ঠিক আছে, বাট উইথটা কেন? বাই বা উইথ দুইটা ইউজ করতে, বাই বা উইথের মধ্যে কোনটা ইউজ করব এবং এটা মানে কেন ইউজ করব, ঠিক আছে আমাকে একটু জানান। ঠিক আছে, তাহলে বাই বা উইথ দুইটার অর্থ হচ্ছে দ্বারা, কিন্তু ব্যক্তি দ্বারা হলে, ব্যক্তি দ্বারা হলে লিখে রাখেন, ব্যক্তি দ্বারা হলে, ব্যক্তি দ্বারা, ব্যক্তি দ্বারা হলে আমরা লিখব কি বাই, আর বস্তু দ্বারা হলে, বস্তু দ্বারা হলে আমরা লিখব উইথ। এই নোটটা একটু লিখে ফেলবেন, ব্যক্তি দ্বারা হলে বাই এবং বস্তু দ্বারা হলে উইথ। ব্যক্তি দ্বারা বোঝানো হলে বাই আর বস্তু দ্বারা বোঝানো হলে উইথ হবে। ঠিক আছে, তাইলে এইটার জন্য হলো, দেখি এইটা মোটামুটি সহজ ছিল। এর পরেরটাতে আপনাদেরকে অ্যান্সার করতে হবে। 8 নাম্বারটা দেখে বলেন, সুমি হ্যাজ বিন সিক 2 months, বাই 2 months, ইন 2 months, সিন্স 2 months, ফর 2 months। এই চারটার মধ্যে কোনটা হবে? একটু দ্রুত অ্যান্সার দেন, একটু দ্রুত অ্যান্সার দেওয়ার ট্রাই করেন। আচ্ছা, আমার পেজ থেকে অনেকে দেখছে না মনে হয়, আমি একটু ট্রাই করি, ততক্ষণ আপনারা অ্যান্সার দেন, আমি দেখছি। এখানে আপনাকে আমি এটা মানে করতে করতে একটু হেল্প করি। মূলত নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে আমি আপনাকে একটু হিন্টস দিচ্ছি, আপনি তাইলে অ্যান্সারটা করতে পারবেন। নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে সিন্স, অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ফর লিখি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, বা কোন একটা যে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। কিন্তু আমরা এখন কন্টিনিউয়াস টেন্স বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে নাই, তাহলে আমরা আছি একটা, সরি এটা এখনো আমরা কিন্তু যে কি পারফেক্ট ইয়াতে কন্টিনিউয়াস টেন্সে আছি, এটা যদিও আইএনজি নাই, তো আইএনজি না থাকার কারণে আমরা অনেক সময় কিন্তু কনফিউজড হয়ে যাই। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে সিন্স, অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ফর হয়। এখন এখানে 2 month লিখেছি, এটা কি নির্দিষ্ট সময় নাকি অনির্দিষ্ট সময়? আপনাদেরকে একটা নোট দিয়েছিলাম, দেখি মনে আছে কিনা, যে নোটটা হচ্ছে সময়ের একককে সংখ্যা দ্বারা উল্লেখ করলে এটা নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট হয়। সময়ের একককে সংখ্যা দ্বারা উল্লেখ করলে এটা কি নির্দিষ্ট হয় নাকি অনির্দিষ্ট হয়, সেটা আমাকে একটু নিশ্চিত করেন, তারপরে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সময়ের একককে, সময়ের একককে কি দ্বারা উল্লেখ করলে? সংখ্যা দ্বারা উল্লেখ করলে, যেমন বছর, মাস, দিন, এগুলোকে সংখ্যা দ্বারা উল্লেখ করলে এটা কি নির্দিষ্ট হবে নাকি অনির্দিষ্ট হবে? আচ্ছা, এটা আগে একটু নিশ্চিত করেন, তারপর আপনি আস্তে আস্তে বুঝবেন। হ্যাঁ, সময়ের একককে সংখ্যা দ্বারা উল্লেখ করলে সময়টা অনির্দিষ্ট হয়ে যায়। কেমন? আচ্ছা, যাই হোক, আপনাদের থেকে অ্যান্সার আস্তে আস্তে একটু নেটের একটু প্রবলেম করছে। তো এখানে 2 month আছে, 2 month, তাহলে 2 month যদি থাকে, এখানে যেহেতু হ্যাজ বিন আছে, তাহলে এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটি লক্ষণ। যদিও আইএনজি নাই, তাইলে আমরা এখানে যেহেতু অনির্দিষ্ট সময়, তাই আমরা এখানে কি লিখবো? ফর লিখবো। ফর অর্থ যাবত, ফর অর্থ যাবত, যাবত বা মানে ধরে। আর সিন্স মানে হচ্ছে থেকে বা হতে, সিন্স মানে থেকে বা হতে বোঝাবে। কেমন? ঠিক আছে, আচ্ছা এটা আমরা বুঝলাম। এরপরে যাচ্ছি, এরপরে অ্যান্সার করি আমরা, অনেকগুলো এখনো প্রশ্ন রয়েছে। আচ্ছা, হি ব্রোক দ্য জাগ 100 pieces,
হি ব্রোক দ্য জাগ 100 পিসেস। দেখি 9 নাম্বারটা অ্যান্সার করার ট্রাই করুন। 9 নাম্বারটা, হি ব্রোক দ্য জাগ 100 পিসেস। 9 নাম্বারের অ্যান্সার কি হবে? 9 নাম্বারের অ্যান্সার কি হবে? দ্রুত অ্যান্সার করার ট্রাই করুন। আমি দেখছি আপনাদের অ্যান্সারগুলো, ভুল হলেও সেটা বলবো কেন ভুল করেছেন। ওকে, অ্যান্সার করার ট্রাই করুন। ওকে, তাইলে 9 হচ্ছে বি ইনটু, 9 বলছেন বি, সবাই ইনটু বলছেন। আচ্ছা দেখি ইনটু কেন সেটা আমি একটু দেখি। মনে একটা নোট নেন যাদের জানা নেই, এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরের ক্ষেত্রে আমরা ইনটু ইউজ করব। এই নোটটা নিন। অর্থাৎ অবস্থার যদি পরিবর্তন হয়, অবস্থার পরিবর্তন হলে ইনটু ইউজ করব। অবস্থার যদি পরিবর্তন হয় ইনটু ইউজ করব। অবস্থার এই পরিবর্তন হলে ইনটু ইউজ করব। তারপরে হচ্ছে বাইরে থেকে ভেতরে বোঝাতে, বাইরে থেকে ভেতরে প্রবেশ অর্থে বোঝাতে, বাইরে থেকে ভেতরে বোঝাতে ইনটু ইউজ করব। বাইরে থেকে ভিতরে বোঝাতে ইনটু ইউজ করব। ইনটু ইউজ করব। তাহলে আমরা দুইটা নোট পেলাম। একটা হচ্ছে অবস্থার যদি পরিবর্তন হয় ইনটু ইউজ করব। যখন ইফ ইউ হিট দ্য ওয়াটার, যদি তুমি পানিকে হিট দাও, ইট টার্নস ইনটু ভেপর, অর্থাৎ এটা বাষ্পে পরিণত হবে। এটা পানি থেকে বাষ্পে পরিণত হবে, এটার অবস্থার পরিবর্তন হবে। সেক্ষেত্রে আমরা ইনটু ইউজ করছি। এখানে এই জাগটা ছিল একটি জাগ, দা জাগ মানে একটি জাগ ছিল, এটা 100 পিসেস হয়ে গেছে, মানে শত শত 100 টুকরা হয়ে গেছে। তার মানে এটার একটা অবস্থার যে পরিবর্তন আসছে, সেই জন্য যদি অবস্থার পরিবর্তন হয় সেক্ষেত্রে আমরা ইনটু ইউজ করব। এটা অবস্থার পরিবর্তন হয়েছে, অবস্থার এই পরিবর্তন হয়েছে, কেমন, এটা অবস্থার পরিবর্তন হয়েছে, এই জন্য আমরা ইনটু ইউজ করব। ঠিক আছে, হি রেন। আচ্ছা, এরপরে দেখি 10 নাম্বারটার অ্যান্সার দেন। 10 নাম্বারটার অ্যান্সার দেন, সঠিক উত্তর চাচ্ছি, সবাই অ্যান্সার দেওয়ার ট্রাই করেন। 10 নাম্বারটা, 10 নাম্বারটা অ্যান্সার দেওয়ার ট্রাই করেন। 10 নাম্বারটা, 9 নাম্বার অ্যান্সারটা পেয়েছি, ভেরি গুড। এই তানভীর আহমেদের অ্যান্সার পেয়েছি, জান্নাতুন নাইমের অ্যান্সার পেয়েছি, তারপর হচ্ছে যে কি তনিমার 10 নাম্বারটা পেলাম। সবগুলো অ্যান্সার, সবারটা এখানে আসছে না, বুঝতেছি না কেন, নেট প্রবলেম হচ্ছে মনে হয়। আমি সব অ্যান্সারগুলো পড়তে পারছি না, অর্থাৎ সবার একটু ইয়ে হয়ে গেল। আচ্ছা মানে যাই হোক, এখন অ্যালং বলছে, এই যে সাহেরা মারিয়া, মারিয়া বলছে অ্যালং। তারপর হচ্ছে মেহরিমা কবির বলছে ইনটু 10 নাম্বারটা। আচ্ছা অসুবিধা নাই, সঠিক বা ভুল আপনার লাইভটা একটু শেয়ার দিয়ে দেন, আর শেয়ার দিয়ে বলেন শেয়ার ডান। আমার প্রিয় স্টুডেন্টদেরকে বলছি শেয়ার দিয়ে দেন। অনেক স্টুডেন্ট কিন্তু এই যে নোটিফিকেশনটা পাচ্ছে না, কিংবা তাদের যারা গ্রুপ বা পেজের সাথে নাই, কিংবা তারা কিন্তু পাচ্ছে না। হ্যাঁ, তো আমি জানি না কেন পাচ্ছে না, এটা কি মানে প্রবলেম। আচ্ছা যাই হোক, হি র্যান, হি র্যান। দেখেন মানে 4টা উপরে নিয়ে আমরা কথা বলবো, 4টা উপরে বা নিচে নিয়ে, নিচে দেখেন, উপর থেকে নিচে হলে ডাউন হয়, সবাই একটু নোট নিবেন। উপর থেকে নিচে হলে, উপর থেকে নিচে হলে কিন্তু ডাউন হয়। উপর থেকে নিচে, উপর থেকে নিচে হলে, নিচে হলে কিন্তু ডাউন হয়। স্পর্শ ছাড়া নিচে বুঝাতে আন্ডার হয়, স্পর্শ ছাড়া নিচে বুঝাতে আন্ডার হয়। স্পর্শ না থাকলে আন্ডার হয়, স্পর্শ না থাকলে আন্ডার হয়। ঠিক আছে, আর যদি একেবারে গভীরে বুঝায় তখন কিন্তু বিনীত হয়। একেবারে মানে গভীরে বা নিচে বুঝাতে বিনীত হয়। ধরেন পজিশনে নিচে, আপনার একজন কেউ একজন হয়তো আপনার থেকে আপার ইয়েতে আছে, কেউ হয়তো বা আপনার থেকে পজিশনে নিচে আছে, সেক্ষেত্রে কিন্তু বিলো হয়, সেক্ষেত্রে কিন্তু মানে বিলো হয়। তাইলে যে পজিশনে নিচে বোঝাতে বিলো হয়, সবচেয়ে গভীরে বা নিচে বোঝাতে কিন্তু এই বিনীত হয়। আন্ডার মানে নিচে, তবে স্পর্শ থাকবে না, যেটা নিচে যেটা থাকবে এটাতে স্পর্শ থাকবে না। তবে উপর থেকে নিচেও যখন বোঝায় কি হয়, ডাউন হয়। এখন এই যে হি, সরি এখানে এটা তো এখানে আসলো না, সরি আমি আপনাদেরকে রুলটা এমনি দিলাম, রুলটা আসবে সামনে, আপনার কিন্তু এই প্রয়োজন হবে। এইটার জন্য রুল আমি খেয়াল করিনি এটা। অর্থাৎ একটা রোডের মধ্যে এই পার থেকে এই পারে গেলে তখন কিন্তু অ্যাক্রস হয়, তখন কি হয়, অ্যাক্রস হয়।
কিন্তু এই দিক দিয়ে পাশ দিয়ে যদি বরাবর সোজা চলে যান তখন কিন্তু অ্যালং হয়, তখন কি হয়, অ্যালং হয়। অর্থাৎ পাশ দিয়ে যদি সোজা আপনি যদি বরাবর চলে যান তখন সেক্ষেত্রে আপনাকে অ্যালং লিখতে হবে। তাইলে হি র্যান দ্য রিভার ব্যাঙ্ক উইথ ফুল স্পিড। তাহলে রিভার ব্যাঙ্ক যেটা আছে নদীর তীর, এটাতে কিন্তু এপার থেকে এপারে যাওয়ার সুযোগ নেই, তখন তাকে নৌকা ইউজ করতে হবে যদি এই পারে আসে সে। ঠিক আছে, তাহলে সে ব্যাঙ্ক মানে হচ্ছে কি নদীর তীর, সে এক পাশ দিয়ে সোজা চলে যাচ্ছে, সেজন্য আপনাকে লিখতে হবে অ্যালং। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা 10 নম্বরটাও ক্লিয়ার করলাম। এরপরে 11 নম্বরে যাই, দেখি আই বট দিস শার্ট হাফ প্রাইস। আপনারা 11 নম্বরটা বলবেন, তারপর হচ্ছে আপনারা 11 নম্বরটা বলবেন, তারপর হচ্ছে 11 বলবেন এবং হচ্ছে 12 নম্বরটা বলবেন। 11 নম্বরটা বলবেন এবং হচ্ছে 12 নম্বরটা বলবেন। এই দুইটার অ্যান্সার করার ট্রাই করুন। আমি একটু সরে যাচ্ছি, আপনারা প্রশ্নটা দেখবেন। তারপর 11 নম্বর এবং হচ্ছে 12 নম্বর অ্যান্সার করার ট্রাই করুন। 11 আর 12। 11 আর 12, যে এই তাসনিমা বলছে অ্যাট দুইটাই অ্যাড হবে বলছে তাসনিমা। সবার অ্যান্সারগুলো এখন থেকে পড়তে পারবে। এখন একটু নেট প্রবলেম ছিল, করতে পারিনি, অ্যান্সারগুলো আসেনি এতক্ষণ। হ্যাঁ, 11 এবং 12 দুইটার অ্যান্সার হচ্ছে অ্যাড বলতেছে। আচ্ছা যাই হোক, দেখি সবাই অ্যান্সার করেন 11 এবং 12 অ্যান্সার কি হবে এবং এটা কেন হবে। নোটটা কি কেউ দিতে এখানে পারবেন যারা ক্লাস করেছেন অফলাইনে? 11 এবং 12তে অ্যাড হবে, বাট কেন হবে? এই যে সাহেরা মারিয়া বলছে অ্যাড হবে, তারপরে যে হাসিনা বলছে অ্যাড হবে, বাট কেন হবে আমাকে একটু জানান। যাদের কাছে নোটটা আছে তারা একটু জানান যে কেন হবে। ঠিক আছে, 11 12 অ্যাড হবে, ওকে ফাইন, বাট কেন হবে আমাকে একটু জানান। এটা কেন হচ্ছে, অ্যাড কেন হবে? আপনাদেরকে একটা নোট দিয়েছিলাম, দেখি কেউ নোটটা একটু শেয়ার করেন। আমি দুঃখিত যে আপনাদের নেটের প্রবলেমের কারণে প্রাইস এবং মাত্রার ক্ষেত্রে অ্যাড হয়। আচ্ছা হ্যাঁ, সুন্দর বলেছেন। প্রাইস এবং হচ্ছে কি প্রাইস, মাত্রা, মূল্য। মূল্য তো প্রাইসেই, গতি। এটা বিষয় হচ্ছে গতি এবং যে কি প্রাইসের ক্ষেত্রে গতি মানে তো বুঝেন স্পিড, এখানে লেখা আছে গতির ক্ষেত্রে এবং হচ্ছে প্রাইসের ক্ষেত্রে। আরটা হচ্ছে কি মাত্রার ক্ষেত্রে। হ্যাঁ, যেমন ধরেন তাপমাত্রা থাকে, এগুলোর ক্ষেত্রে অ্যাড হবে। তাহলে এখানে অ্যাড হবে কারণ এখানে আছে গতি, এখানে অ্যাড হবে কারণ এখানে আছে মূল্য। গতি মূল্য দুইটাই পেলাম। অ্যাড হবে, গতি এবং মূল্য দুইটাই পেলাম। এখানে আছে মাত্রা, এখানে কি আছে, মাত্রা আছে, তাই এখানে আমরা কি লিখবো, অ্যাড লিখবো। এখানে আছে মাত্রা, তা আমরা এখানে কি লিখবো, অ্যাড লিখবো। কেমন? তাহলে গতি, মাত্রা এবং মূল্য, এই তিনটার ক্ষেত্রে আমরা অ্যাড লিখবো। দেখি 14 নাম্বারটা বলেন তো কি হবে। 14 নাম্বারটার অ্যান্সার দেন। 14 নাম্বারটা কি হবে, দ্রুত অ্যান্সার দেন। 14 নাম্বারের অ্যান্সার আশা করছি সবার কাছ থেকে। 14 নাম্বারের অ্যান্সার দেন। 14 নাম্বারের অ্যান্সারটা সবার কাছ থেকে চাচ্ছি। সবাই অ্যান্সার দেওয়ার ট্রাই করেন। 14 নাম্বার। চোদ্দ নম্বরের অ্যান্সার দিবেন সবাই। এখন কিন্তু গ্রুপ স্লো হয়ে যাচ্ছে একদম। কারো আচ্ছা বাই লিখেছেন, এই যে হাসিনা 14 নম্বর বাই লিখেছেন, হচ্ছে যে তনিমা 14 নম্বর বাই, হাসিনাটা পেয়েছি। গ্রুপ স্লো হয়ে যাচ্ছে কেন জানেন? আপনারা শেয়ার কিন্তু করেনি সবার কাছ থেকে। এখানে অনেকে আমার অফলাইন স্টুডেন্ট আছেন, সবার কাছ থেকে চাচ্ছি সবাই একটু লাইভটা একটু শেয়ার দিয়ে দিবেন। শেয়ার দিয়ে দিলে পরে সব স্টুডেন্টরা জয়েন করতে পারবে। আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যেও যারা আছে সবাই জয়েন করতে পারবে। বলতেছে হচ্ছে যে কি শাইনুর, তারপরে হচ্ছে নাফিজা বলতেছে বাই, আর কারো অ্যান্সার পেলাম না। আচ্ছা যাই হোক, হাসিনার অ্যান্সার, আচ্ছা তারপর হচ্ছে
জানজিয়া মানে বলছে বাই। আচ্ছা ঠিক আছে, মোটামুটি অনেকের অ্যান্সার পেয়েছি। আমরা একটু লিখে ফেলি। জন্মসূত্রে কিংবা বৈবাহিক সূত্রে, জন্মসূত্রে কিংবা বৈবাহিক সূত্রে বাই ম্যারিজ মানে বাই হবে, অথবা বাই বার্থ হবে, বাই বার্থ হবে। জন্মসূত্রে কিংবা বৈবাহিক সূত্রে বাই ম্যারিজ এবং বাই বার্থ হবে, বাই ম্যারিজ এবং বাই বার্থ হবে। জন্মসূত্রে এবং বৈবাহিক সূত্রে বাই ম্যারিজ অথবা বাই বার্থ হবে। তাহলে এখানে হবে কি বাই বার্থ, বাই ম্যারিজ। ঠিক আছে, ওকে ফাইন, খুব দ্রুত অ্যান্সার দিচ্ছেন সবাই। এরপরে আমার ঘড়িতে এখন 10টা বাজে, বাজতে 10 মিনিট বাকি, এটার সঠিক ট্রান্সলেশন কোনটা হবে? এখানে একটা প্রেপোজিশনের ভুল আছে। এটা কি ইন হবে? আমি আপনাকে সহজ সহজ করে দিই। সহজ করে দিলে আপনি পুরো লাইনগুলো পড়া লাগবে না। এখানে শুধু ভুলটা কোথায় আমি বলি, বাকিগুলোতে ভুল খুঁজতে গেলে আপনার অনেক সময় লাগবে। তো এখানে ইন আছে, এখানে বাই আছে, এখানে ইন আছে, এখানে অ্যাকর্ডিং আছে। তাইলে এই চারটাতেই ভুল আছে, কোনটা সঠিক আপনি এবার খুঁজে বের করুন। আপনি ABCD চারটার মধ্যে যে কোনো একটা বললে হবে, মানে সংখ্যা দিলে হবে, সরি লেটার অপশনের নাম দিলে হবে ABCD। পুরো সেন্টেন্সটা অনেক বড়, এটা বড়টা আপনি করতে পারবেন না। শুধুমাত্র ইয়ে করেন, আপনি ABCDর মধ্যে কোনটা হবে সেটা বলুন। বাই, এটা আগের অ্যান্সার ছিল। তানভীর আহমেদ আপন, হ্যাঁ পেয়েছি আপনার অ্যান্সার। আপনারা যত শেয়ার দিবেন তত বেশি স্টুডেন্ট দেখার সুযোগ পাবে, বুঝছেন? এই জন্য বললাম যত বেশি শেয়ার দিবেন তত বেশি স্টুডেন্টরা দেখার সুযোগ পাবে। নলেজ শেয়ারিং ইজ অ্যান আলটিমেটলি এ গুড থিং, ওকে, এক্সেলেন্ট থিং। তো শেয়ার করছেন এই জন্য বলছি। যাই হোক, এখন এই 15 বলছেন সি। যাই হোক, সিটার অ্যান্সার নিতে পারছি কিনা দেখি। অনুসারে বা অনুযায়ী বুঝাতে, অনুসারে বা অনুযায়ী বুঝাতে মনে করেন আপনার ঘড়ি অনুযায়ী, তখন কিন্তু আমরা বাই ইউজ করবো, ইজ দ্য রাইট অ্যান্সার। এটা সি অ্যান্সার হবে, রাইট। অনুসারে বা অনুযায়ী বুঝাতে আমরা বাই ইউজ করব। তাইলে এখানে ইন হবে না, এখানে ইন দুইটাতে ইন আছে, এটা দুইটাই হবে না, দুটো সেম হয়ে গেছে এখানে অপশনে। তো এখানে যাই হোক, অ্যাকর্ডিং টু মানেও আবার কিন্তু অনুসারে, অ্যাকর্ডিং টু মানেও অনুসারে। তবে ঘড়ি অনুসারে, কোন একটা যন্ত্র অনুসারে বুঝাতে আমাকে বাই লিখতে হবে, অ্যাকর্ডিং টু লেখা যাবে না। যদি এখানে অ্যাকর্ডিং টু নাই, অ্যাকর্ডিং আছে। দেখি এরপরে দেখি 16 নাম্বারটা বলেন তো কি কি হবে অ্যান্সার। 16 নাম্বারটা অ্যান্সার আশা করছি, 16 নাম্বার না, সি অ্যান্সার হবে। অ্যাকর্ডিং টু নাই, আর অ্যাকর্ডিং টু হয় না, কোনো যন্ত্র অনুসারে হলে বাই হয়, বাই ইউর ওয়াচ। ঠিক আছে, তো এই জন্য আমরা এখানে বাই লিখেছি। 16 নাম্বার অ্যাড বলছে, আমি আপনাকে সহজ করে দিই, দেখি অ্যান্সারটা করতে পারেন কিনা। হি স্ল্যাপড 8 o'clock। হ্যাঁ, আমি ঠিক একটা কাজ এখন হবে সেটা বুঝাতে বা হয় সেটা বুঝাতে অ্যাড ইউজ করে, নির্দিষ্ট সময় হয়। কিন্তু এখানে যেটা মিন করছে আপনাকে, অ্যাডটা হতে পারে, অ্যাডটা হয় আসলে PM OM o'clock, এই ক্ষেত্রে অ্যাড হয়। কিন্তু সেই 8টা পর্যন্ত ঘুমিয়েছিল, সেই অর্থে আমরা এখানে কোনটা ইউজ করব? এই প্রেপোজিশনের সাথে আমরা অনেকে পরিচিত না। সে 8টা পর্যন্ত ঘুমিয়েছিল। হ্যাঁ, আমি যে 15 নাম্বারটা আবার একটু বুঝাই, ঠিক আছে। অনুসারে অনুযায়ী বুঝাতে অ্যাকর্ডিং টু অথবা বাই হয়। তবে ঘড়ি অনুসারে অথবা কোনো বস্তু অনুসারে বুঝাতে বাই ইউজ করতে হবে। কোনো ব্যক্তি অনুসারে বুঝাতে বা ব্যক্তির কোনো মতামত বুঝাতে অ্যাকর্ডিং টু ইউজ করতে হবে। এবার বিষয়টা বুঝছেন কিনা দেখেন। এইটা তো এমনি হবে না, এটার ক্ষেত্রে না, কারণ অ্যাকর্ডিং এর উপর এখানে টু নাই, আপনি খেয়াল করেন। ঠিক আছে, যদি থাকতো তারপর এটা হতো না। যেমন আমি যদি বলি অ্যাকর্ডিং টু দ্য স্পিচ, অ্যাকর্ডিং টু দ্য ভার্স, অ্যাকর্ডিং টু দ্য কোর্ট, কোন একটা কোর্ট অনুসারে, কিন্তু এটা বস্তু অনুসারে,
বস্তুবাচক বা বস্তু অনুসারে হলে বা কিংবা ঘড়ি অনুসারে বা তোমার ঘড়িতে কয়টা বাজে এরকম বলি না, এই ক্ষেত্রে আমাদেরকে বাই ইউর ওয়াচ, মাই ওয়াচ ইত্যাদি ইউজ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখানে অ্যাট, ধরেন আপনি কোন একটা কাজ এতটাই হয়, আমাদের স্কুল এতটাই হয়, আমাদের কলেজ এতটাই হয়, আমি এই কাজটা এতটাই করি, কিন্তু এখানে সেটা মিন কিন্তু করছে না সে 8টায় এটা করে, এমনটা না। সে বলছে সে এটা পাস্ট টেন্স, খেয়াল করেন। সে 8টায় ঘুমায়, এটা হলে ঠিক ছিল। সে 8টা পর্যন্ত ঘুমিয়েছিল, খেয়াল করেন, সে 8টা পর্যন্ত ঘুমিয়েছিল। সে প্রতিদিন 8টায় ঘুমায়। হি স্লিপস অ্যাট 8 o'clock এভরি ডে। ঠিক আছে, প্রতিদিন সে বা রেগুলারলি, ইউজুয়ালি সে 8টায় ঘুমায়। সেক্ষেত্রে আপনি 8 o'clock ইউজ করতে পারবেন। আমরা জানি PM, AM, o'clock, এই ক্ষেত্রে আমরা সবসময় অ্যাট ইউজ করে থাকি, তবে সব ক্ষেত্রে নয়। আরও এরকম অনেক এক্সাম্পল আমি আপনাকে দেবো যেখানে অ্যাড ইউজ করতে পারবেন না আপনি। ফিউচার টেন্সে এতটা পর্যন্ত বোঝাতো আমরা বাই ইউজ করি অনেক সময়, এখানে এতটা বোঝাতে পাস্ট টেন্স আমরা টিল ইউজ করব, নট অ্যাট, নট আদার প্রেপোজিশন। আশা করি বুঝতে পেরেছেন। টিল মানে পর্যন্ত, আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত। আই ওয়েন্ট দেয়ার ড্যাশ মাই কার ড্যাশ মাই ট্যাক্সি, এই দুটার মধ্যে আমরা কোন প্রেপোজিশন ইউজ করব বলতে হবে। 18 এবং 17 এবং 18 নাম্বার দিবেন, নাম্বার দিয়ে অ্যান্সারগুলো দেওয়ার ট্রাই করবেন। নাম্বার দিবেন, নাম্বার দিয়ে অ্যান্সারগুলো দেওয়ার ট্রাই করবেন। নাম্বার দিয়ে অ্যান্সারগুলো দেওয়ার ট্রাই করবেন। একটু ধৈর্য ধরে ক্লাস করলে সব কিছুই আস্তে আস্তে করে বুঝে যাবেন। দ্যাটস এ ম্যাটার অফ টাইম। ওকে, সময় দিতে হবে, সময় দিলে বুঝবেন। আর একটু দ্রুত অ্যান্সার করার ট্রাই করেন। স্যার 15 নাম্বারটা আবার রিপিট করেন। 15 নাম্বারটা চলে গেছে। আচ্ছা, 15 নাম্বারটা আমি আবারও বলছি, আপনারা এই দিক দিয়ে করতে থাকুন। 15 নাম্বারে বাই মাই ওয়াচ, এটাই তো হলো বাই এবং অ্যাকর্ডিং টুর মধ্যে, ওখানে অ্যাকর্ডিং টু ছিল না, এক নাম্বার হচ্ছে এটা, এই কারণে এটা হয়নি। কিন্তু যদি অ্যাকর্ডিং টু যদি থাকতো, অ্যাকর্ডিং টু আমরা লিখতে পারতাম না। কেন? যেমন আমরা অ্যাকর্ডিং টু অর্থ কি? অনুসারে, এটা আমি জানি, অনুযায়ী। কিন্তু অ্যাকর্ডিং টু হচ্ছে কোনো একটা স্পিচ অনুযায়ী, কোনো একটা যে মতামত, কোনো একটা কোড, কোনো একটা সিস্টেম অনুযায়ী। বুঝেন এর বিষয়টা? কিন্তু এখানে তোমার ঘড়িতে কয়টা বাজে, এটা যখন আপনি কাউকে জিজ্ঞেস করবেন, হোয়াটস দ্য টাইম বাই ইউর ওয়াচ, ঘড়িতে কয়টা বাজে, মানে ঘড়ি অনুসারে কয়টা বাজে, তোমার ঘড়ি অনুসারে কয়টা বাজে, কোনো বস্তুবাচক কোনো কিছুর অনুসারে কয়টা, এটা যখন বুঝাচ্ছে তখন আপনাকে বাই ইউজ করতে হবে। কোনো একটা সিস্টেম অনুসারে আমরা কাজটা করেছি, এটা কোনো বস্তু না। কোনো একটা মতামত বা যে মতবাদ অনুসারে আমরা কাজটা করি, সেটা কোনো বস্তু না, তখন অ্যাকর্ডিং টু। তবে ব্যক্তির ক্ষেত্রে নিজস্ব, আমি যদি বলি আমার মানে মতানুসারে, সেক্ষেত্রে অ্যাকর্ডিং টু ইউজ না করাটা কিন্তু ভালো। ইন মাই অপিনিয়ন, আমার মতে, যেটা আপনি বুঝাতে চাচ্ছেন। অনেকে ভুল করে এটা কি অ্যাকর্ডিং টু মি বলে, অ্যাকর্ডিং টু মি, আমার মতে, এটা বুঝাতে। অ্যাকর্ডিং টু মানে মি মানে আমি অনুসারে, নাও, এটা করা যাবে না। এই ক্ষেত্রেও কিন্তু আপনাকে অ্যাকর্ডিং টু ইউজ করা যাবে না, আপনাকে ইন মাই অপিনিয়ন বলতে হবে। ইন মাই অপিনিয়ন, আমার মতে। আর ও অন্য কেউ জনের অনুসারে, তার মত অনুসারে, তার কথা অনুসারে বোঝাতে অ্যাকর্ডিং টু হিম, অ্যাকর্ডিং টু হার, অ্যাকর্ডিং টু দেম, অ্যাকর্ডিং টু দেয়ার অপিনিয়ন আপনি ইউজ করতে পারবেন। তবে ঘড়ি অনুসারে বোঝাতে বাই ওয়াচ হয়। আশা করি বুঝতে পেরেছেন। তাইলে এখানে খেয়াল করেন, মাই কার, মাই ট্যাক্সি, এখানে বাস, এখানে স্ল্যাশ পড়েনি, স্ল্যাশ দ্য বাস, দুইটাতে 17-18তে আমরা কোন প্রেপোজিশন ইউজ করব? 17-18তে আমরা কোন প্রেপোজিশন ইউজ করব? একটু দ্রুত বলবেন। সবাই অ্যান্সার করেন, শিখবেন। এখানে প্রেপোজিশনে অনেক জটিলতা আছে। আচ্ছা, আমি যে অ্যাকর্ডিং টু এবং বাইয়ের মধ্যে সমস্যা, এটা বুঝছেন কিনা? নাহলে আমি আবারও বলবো, সমস্যা নেই। আই রিপিট, সমস্যা নেই।
অ্যাকর্ডিং টু আর বাই, বাই মানে অনুসারে, অ্যাকর্ডিং টু মানে অনুসারে। বুঝছেন কিনা একটু ডান বলবেন। অনেকক্ষণ ধরে বুঝালাম, যদি নাই বুঝেন তাহলে তো সমস্যায় থেকে গেল। সবাই অ্যান্সার দিচ্ছেন মাশাআল্লাহ। নাফিজার অ্যান্সার পেয়েছি, হাসিনার অ্যান্সার পেয়েছি, অন্বেষার অ্যান্সার পেয়েছি, তানভীরের অ্যান্সার পেয়েছি, এরপরে যে শাহের অ্যান্সার পেয়েছি। ওকে, তাহলে অনেকে অ্যান্সার দিয়েছেন মাশাআল্লাহ, এবং সবাই অল্প স্টুডেন্ট কিন্তু ক্লাস করছেন বা নিয়ম অনুসারে নিয়মিত কিন্তু ক্লাস করছেন, যাই খুবই মানে ভালো লাগলো। এখন আপনাকে আমি সহজ করে দিই বিষয়টা। আপনারা এখানে অ্যান্সার দিয়েছেন, যারা ক্লাস করেছেন তাদের জন্য একটু বিষয়টা সহজ হয়ে গেল। তো যাই হোক, আমি বলি যে যানবাহনের পূর্বে বাই হয়। যানবাহনের পূর্বে কি হয়? বাই হয়। যানবাহনের পূর্বে বাই হয়। তবে যানবাহনের পূর্বে যদি ডিটারমিনার বা আর্টিকেল থাকে তখন আপনাকে অন লিখতে হবে। যানবাহনের পূর্বে বাই হয়, যানবাহনের পূর্বে যদি ডিটারমিনার বা আর্টিকেল থাকে তাহলে অন লিখতে হবে। তাহলে আমি যেটা বোঝাতে চেয়েছি এখানে, বাই বাস, এটা একটা প্রশ্ন, এদিকে স্ল্যাশ দিয়েছি। তবে অন দ্য বাস, বাই বাস তবে অন দ্য বাস, বাই ট্রেন তবে অন দ্য ট্রেন, বাই প্লেন তবে অন দ্য প্লেন। যেসব যানবাহনগুলো লোকালি আমরা এগুলা সবাইকে নিয়ে যাই, মানে একক না, প্রাইভেট না, সবাইকে নিয়ে যায়, সেক্ষেত্রে আমরা মানে যেগুলো হচ্ছে এই যে বেসিক্যালি যেগুলো হচ্ছে লোকাল যে ট্রান্সপোর্টগুলো আছে, যে পাবলিক ট্রান্সপোর্টগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে আমরা বাই ইউজ করব যদি এটার পূর্বে কোনো আর্টিকেল না থাকে। আমরা আবার অন ইউজ করব যদি এটার পূর্বে আর্টিকেল কিংবা ডিটারমিনার থাকে। ডিটারমিনার না হওয়ার সম্ভাবনা, হিজ বাস, মাই বাস, এমনটা হয় না। ও সাধারণত দা বাস থাকে, এই ক্ষেত্রে এ বাস থাকে। তো আশা করি এটা বুঝতে পেরেছেন যে কেন কি হয়েছে, বাই বাস অথবা অন দ্য বাস হয়েছে। কিন্তু ব্যক্তিগত যানবাহন বলতে যেটা বোঝায়, ব্যক্তিগত কার বা ট্যাক্সি, অনেকে বলতে পারে স্যার এই ট্যাক্সি তো ব্যক্তিগত যানবাহন হতে পারে না, মাই ট্যাক্সি না হোক দা ট্যাক্সি লিখলাম। ট্যাক্সি মূলত হচ্ছে ব্যক্তিগতভাবে ইউজ করার মতো একটা বিষয়। এটা কিন্তু না, এটা কিন্তু আমরা যেভাবে লোকালে অনেক সময় চলাফেরা করি, যে ট্যাক্সি, ক্যাব বা ট্যাক্সি বলতে যেটা বোঝায়, এটা কিন্তু সেই অর্থে ইউজ হয় না। এটা কিন্তু পার্সোনালি ইউজ হয়, হ্যাঁ, বা যে পার্সোনালি একজন দুইজন গেলে সেক্ষেত্রে ইউজ হয়। লোকাল সবার এই বাস বাস বা ট্রেনের মতো ইউজ হয় না ট্যাক্সি। সেক্ষেত্রে আপনাকে ইন লিখতে হবে। কি লিখতে হবে? ইন লিখতে হবে। এখানেও কি লিখবেন? ইন লিখবেন। তাহলে এখানে কি লিখবো? আমরা ইন লিখবো। তাইলে আমরা যেটা শিখলাম, যানবাহনের পূর্বে বাই বসে, যানবাহনের পূর্বে যদি কোনো আর্টিকেল কিংবা ডিটারমিনার থাকে সেক্ষেত্রে অন বসবে। তবে ব্যক্তিগত যানবাহন বোঝাতে যেগুলো বোঝায় কার, ট্যাক্সি, তাদের পূর্বে ইন বসবে, অন বসবে না। কেমন? কিন্তু এক্সেপশন হচ্ছে অন মাই বাইক, মানে বাইকের ক্ষেত্রে অন হয়, অনেকের মতে এটা অন লিখতে হয়। এটা ব্যক্তিগত যানবাহন হওয়া সত্ত্বেও এটা অন লিখতে হয়। যাই হোক, আমরা মোটামুটি ক্লিয়ার করলাম এই বিষয়গুলা। যদি ক্লিয়ার হয় বলেন ডান। আমি আবারও বলতেই শেষ করছি এটা। সেটা হচ্ছে যানবাহনের পূর্বে সাধারণত বাই হয়, ডিটারমিনার বা আর্টিকেল থাকলে অন হয়। তবে ব্যক্তিগত যানবাহন বলতে যেটা বোঝায়, ব্যক্তিগত যানবাহনের ক্ষেত্রে ট্যাক্সি বা কার, এই ক্ষেত্রে ইন হয়। আচ্ছা, এটা আবার চলে এসছে সম্ভবত, আবার চলে এসছে, সরি, এটা রিপিট হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, এরপরে 20 নম্বরে যাচ্ছি। 19 এবং 20, এটা আপনাদের অ্যান্সার করতে হবে। প্লিজ লিভ দ্য কি অ্যাট কেন হলো সেটা বলবেন। এই যে রিসিপশনের পূর্বে অ্যাট কেন হলো এটা আগে আমাকে নিশ্চিত করবেন, কেউ যদি এক্সপ্লেইন করতে পারেন ভালো। তারপর লিখবেন যে ডিপারচারের পূর্বে আমরা কি লিখব, কোন প্রেপোজিশন লিখব, এটা লিখবেন। আর আমাকে এক্সপ্লেইন করে দিবেন কেন আমরা এখানে কি লিখেছি, অ্যাট লিখেছি। ওয়ালাইকুম আসসালাম আকলিমা সুলতানা। আচ্ছা, সবার কি অবস্থা, মানে যে কেমন আছেন, যে পড়াশোনা কেমন চলছে? আমার অফলাইনের স্টুডেন্ট এখানে কারা কারা আছেন একটু আমি অথবা আপনি বলেন যে অফলাইন এখানে কারা কারা আছেন, একটু দেখি, সবার সাথে একটু পরিচিত। সবার নামও তো আমি জানি না,
একটু বলবেন কারা কারা অফলাইনে আছেন। স্যার স্যার জি স্যার, জি স্যার। হাসিনা বলেন, হাসিনা বলেন দেখি কি আর কি আছে প্রবলেম। অফলাইন সবাই ঠিক আছে। সুমাদ সেন বলছে বিফোর, আর সবার কাছ থেকে শুনবো একটু, সবাই একটু অ্যান্সার করার ট্রাই করেন। অফলাইন হচ্ছে হাসিনা, ঠিক আছে। অন ইনটু, আচ্ছা ইনটু বলছে হাসিনা। তারপর হচ্ছে যে এই তানভীর অফলাইনে আছে। তানভীর কি অবস্থা? তারপরে হাসিনা যে কখন বুঝিনি, আচ্ছা। তারপর হচ্ছে আহাদুল ইসলাম হাবিব বলছে স্যার আমি আছি অনলাইনে, থ্যাংক ইউ থাকার জন্য, ধন্যবাদ। তারপরে নাফিজা আছে অফলাইনে। তারপরে রিসিপশন, আচ্ছা এটা বুঝি নেই, এটা কি বলতে চেয়েছো? বাংলিশে অনেক সময় পড়তে পারি না। আচ্ছা যাই হোক, একেবারে নাইলে বাংলা একেবারে ইংলিশ, যাই হোক তুমি লিখেছো আমি একটু পড়ছি, দাঁড়াও। তারপর হচ্ছে হাবিব, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছেন ভাই? তারপরে হচ্ছে হাসিনা বলছে অন টু ইনটু, কথা কি আটকে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে কি একটু আমাকে একটু জানাবেন। যাই হোক আমার এখানে নেট প্রবলেম করছে কথা। আচ্ছা বিফোর কখন স্যার? বিফোর হবে বলছে হাবিব। সঞ্জিয়া বলছে বিফোর, ঠিক আছে বিফোর বিফোর। আর কারো অ্যান্সার নাই? আচ্ছা ইনটু, এটা ইনটু আমি আপাতত শর্টে বুঝাই যে কি একজন স্টুডেন্টের প্রশ্ন ছিল যে কি হাসিনার, এটা ইনটু বাইরে থেকে ভেতরে বোঝাতে ইনটু, এটা অন টু। আপাতত এতটুকু আপনি ইয়ে করেন বুঝেন, পরে আমি আপনাকে সেন্টেন্স দিয়ে করে বুঝাবো। এটা ইনটু, এটা অন টু, এটা ইনটু, এটা অন টু। এই পাশ থেকে আসা, উপর থেকে আসা, অন মানে উপরে, এটা অন টু, এটা ইনটু, ঠিক আছে। আমি এটা নিয়ে এক্সপ্লেন করবো, তার আগে একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। শুরুতে ছিল অ্যাট কেন হলো রিসিপশনের পূর্বে? মনে রাখতে হবে ছোট স্থানের পূর্বে অ্যাট, আর যে বড় স্থানের পূর্বে ইন হয়। যেগুলো জেলা পর্যায়ে বা যেগুলো হচ্ছে থানা পর্যায়ের কোনো একটা প্লেসের নাম, খুবই রিনাউন প্লেস, তখন আপনি ইন লিখবেন। কিন্তু অ্যাট স্কুল, অ্যাট রিসিপশন, অ্যাট কলেজ কেন বলি আমরা? অ্যাট হোম, ছোট স্থান, এদের পূর্বে সবসময় অ্যাট লিখতে হবে, আর বড় স্থানের পূর্বে ইন লিখতে হবে। এই সূত্রটা কম বেশি সবারই জানা আছে। কিন্তু ডিপার্চারটা কোথায় থাকে? রিসিপশনের সামনে থাকে। হোটেলে যখন যাচ্ছেন, এই আপনি আসলেন, তাও রিসিপশনের সামনে। আপনি কিটা রেখে চলে যাচ্ছেন, তাও রিসিপশনের সামনে। সামনে বোঝাতে ইন ফ্রন্ট অফ ইকুয়াল টু বিফোর, কি বললাম? ইন ফ্রন্ট অফ হচ্ছে ফ্রেজাল প্রেপোজিশন, এটা ফ্রেজ যেটা সামনে বুঝাই, তার পরিবর্তে আমরা বিফোর ইউজ করি এক শব্দে। এটা প্রেপোজিশন, ওইটা ফ্রেজ প্রেপোজিশন। ওইটা ফ্রেজাল প্রেপোজিশন, যেহেতু তিনটা শব্দ, একের অধিক শব্দ হলেই তো ফ্রেজ হয়ে যায়। এটা একটা শব্দে প্রকাশ করছি বলে এটা হচ্ছে প্রেপোজিশন। তারপরে 20 নম্বরের অ্যান্সারটা খুব দ্রুত দেন, আমাদের সময় কম। 20 নম্বরের মধ্যে হ্যাঁ আটকে আটকে আসতেছে বলে আমি দ্রুত শেষ করতে যাচ্ছি। আসলে এখানে মানে ক্লিয়ার হচ্ছে না, আমি আপনাদের ইয়েগুলো পাচ্ছি না, একটু দ্রুত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কই সুন্দর বলছে আপনাদের থেকে। আমাদের মাঝে আসছে এখন হচ্ছে যে কি তামিম ভাই, তামিম ভাইয়ের জন্য সবাই এখান থেকে একটা কি হাততালি দিই। আসেন না সবাই স্টুডেন্টদের সাথে একটু। আপনি একটা জিনিস দেখেন বা ক্লাসের পর আপনি দেখবেন আপনার পাশে দাঁড়ানোর পর না 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 না, সবকিছুর একটা কিন্তু কম্বিনেশন আছে। ভাই ভাইয়ের মধ্যে এরকম একটা কম্বিনেশন। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা তাইলে এখানে ইনটু অন্টোটা বুঝছি। আচ্ছা আমরা সাধারণত যখন বাইরে বুঝাই তখন আমরা আউট, আউটসাইড, আউট অফ ইত্যাদি ইউজ করে থাকি, রাইট? কিন্তু এখানে আউটসাইড, আউট অফ কিছুই নাই, এটা আসছে ডিউতে 19-20-এ। খেয়াল করো এখানে আউটও নাই, আউটসাইডও নাই, আউট অফও নাই, কিন্তু আউটের একটা ব্রাঞ্চ এখানে আছে, খুঁজে বের করো। আউট তো বাইরে, আউটসাইড বাইরে, আউট অফ বাইরে, বাট এখানে কোনোটাই নেই। এটার অর্থটা বলে দিই তোমাকে, ইট ওয়াজ ফার, এটা দূরে, বাই মিনস আমার সাধ্যের যে বাইরে, এটা আমার সাধ্যের বাইরে বোঝাচ্ছে। কিন্তু বাইরে বোঝানোর জন্য যেটা দরকার এটা নাই।
বাইরে বোঝানোর জন্য যেটা দরকার, এটা এখানে নাই। তাইলে কি হবে? বাইরে বোঝাতে আর কি কি ইউজ করতে পারি আমরা? বাইরে বোঝাতে আমরা কি কি ইউজ করব? বিয়ন্ড ইউজ করব। যারা স্টুডেন্ট মোটামুটি ক্লাস করছে ওদের মুখস্থ হয়ে যাবে এগুলো আস্তে আস্তে। অনেকবার কিন্তু পড়াবো, বিশেষ করে অফলাইন অনলাইন দুইটা মিলে নিয়মিত একটু ক্লাস করতে হবে, দেখবেন একদম প্রেপোজিশন ইকুয়াল টু গিয়ে পানি। আপনি চিন্তা করে দেখেন না, এগুলা ধরেন আমি 25-এর জন্য বা 26-এর জন্য, তো এই 25 বা 26 এক সময় না এক সময় ডিউতে এক্সাম কি দেবে না? অবশ্যই দেবে, সলভ হয়ে যাচ্ছে তো এক্সপ্লেইন করে। তখন তার এগুলোকে একদম ভেঙে ভেঙে কেউ তাকে আর বোঝানো হবে না। একটু আগে যেটা করলাম, আর ইউথ আসছে কত দিন, 18-19, সে দিবে না এখানে পরীক্ষা, এখন থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে। কিন্তু সে কি এটা বলবে যে স্যার এগুলো ক্লিয়ার করতে গিয়ে তো আমার মেইন গ্রামারটাই পড়া হচ্ছে না, গ্রামারে গিয়ে আবার দেখবেন যে বোর্ড কোয়েশ্চেনে সেম প্রেপোজিশন আসতেছে। তাহলে এক ঢিলে যদি 2 পাখি মারা যায়, 1 পাখি মারবো কেন? ঠিক আছে বিষয়টা? অর্থাৎ আমরা এখানে অ্যাডমিশনের জন্য পড়ছি, সাথে আমাদের এই প্রেপোজিশনটাও হয়ে যাচ্ছে আমাদের যেটা রুল। আমি এগুলো কিন্তু ক্লাসে বোর্ডে একটা একটা করে লিখে লিখে আস্তে আস্তে করে করে বুঝাই। ঠিক আছে, একটু সময় নিই। তারপর হচ্ছে এখানে হলে তো নেই একটু, তো যাই হোক। এরপরে যারা এডমিশন, এখন যারা এইচএসসি 24-এর জন্য একটু বলি। এইচএসসি 24-এর এক্সাম হবে আরো 1 মাস পর, আজকে মাত্র রুটিন আপনারা পেয়েছেন। 1 মাস পর হলে আপনি একটা সাবজেক্ট যেটা পরীক্ষা হবে এটাকে 1 মাস ধরে কি পড়বেন? আপনার তো এক প্রকার প্রস্তুতি কিন্তু হয়ে গেছে, আপনি 2-4-5 দিন আগে মোটামুটি প্রস্তুতি নিলে হচ্ছে। কিন্তু আপনি এডমিশনের জন্য সময় 1 মাস, একটা সাবজেক্টের জন্য 1 মাসও সময় কিন্তু পাবেন না। এডমিশনের জন্য আপনার সময় থাকবে 3 মাস। 3 মাসের মধ্যে আপনাকে হোল গ্রামার পার্টগুলা, সিনোনিম, অ্যান্টোনিম, অ্যানালজি থেকে শুরু করে যত ধরনের জটিল গ্রামার পার্ট, বিশেষ করে যারা সি ইউনিট বি ইউনিটে পরীক্ষা দিবেন, হিউজ আপনাকে কিন্তু পড়াশোনা করতে হবে, সময় পাবেন কম। তো এখন যেহেতু সময়টা আছে এটাকে আপনি কাজে লাগান এবং অন্যকেও একটু করে কাজে লাগাতে উৎসাহিত করুন। তাহলে এটা কি হবে? আউটসাইড হবে না, এটা হবে বিয়ন্ড। এটা কি হবে? বিয়ন্ড হবে। খুব দ্রুত অ্যান্সারগুলো করুন, আর অল্প আছে আমাদের, শেষ প্রায়। এগুলা একটু অ্যান্সার করার ট্রাই করুন। তারপর দেখেন ডিভাইড, কি লিখবো? ড্যাশ ম্যাঙ্গো, রাজীব, রাকেশ অ্যান্ড রঞ্জু। এটা আরিতে আসছে 22-23-এ, লেটেস্ট প্রশ্ন। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম এখানে ডিভাইড নো আর্টিকেল হবে না, কারণ আমগুলো নির্দিষ্ট করে বলা হচ্ছে, তাইলে আর্টিকেল একটা হবে, এটা নিশ্চিত হলাম। তাহলে এটা বাদ। কেন বাদ? এখানে নো আর্টিকেল বা জেরো আর্টিকেল আছে, এটাও নো আর্টিকেল, তাহলে 2টা অপশন গেল বাদ। এবার আপনি সমস্যায় পড়ে গেলেন, এবার কি বিটুইন হবে নাকি অ্যামং হবে? কারণ আপনি জানেন 2-এর মধ্যে হলে বিটুইন, অনেকের মধ্যে হলে অ্যামাং হয়। তো আপনি চিন্তা করছেন যেহেতু মানুষ 3 জন আছে এখানে, রাকেশ এবং রঞ্জু, তাহলে 3 জন হলে নিশ্চয়ই এখানে বিটুইন হবে। কিন্তু যারা আমার অফলাইনের স্টুডেন্ট, ওরা জানে এখানে কি কিন্তু আছে, কিন্তুটা খুঁজে বের করতে হবে। আমরা জানি 2-এর মধ্যে হলে বিটুইন, 2-এর অধিক হলে অ্যামাং হয়। কিন্তু যারা অফলাইনে বিভিন্নভাবে ক্লাস যারা করেছেন, ওরা জানেন এখানে একটা কিন্তু আছে, সেই কিন্তুটা একটু দেখে বলেন, এটা কি বিটুইন হবে নাকি অ্যামাং হবে? বি নাম্বার বলছে অ্যামাং হবে, কারণ 2-এর অধিক। সবাই একটু বলেন তো, 2-এর অধিক হলে বিটুইন হয় নাকি অ্যামাং হয়? এটা আমরা জানি। তারপরও এখানে কি হবে, আর একটু সুযোগ দিলাম, দেখে একটু দ্রুত আমাকে বলেন। যারা অফলাইনের স্টুডেন্ট আছেন তারা জানেন এখানে একটা কিন্তু আছে। এই সূত্রটা আমরা কম বেশি সবাই জানি যে 2-এর মধ্যে হলে বিটুইন আর অনেকের মধ্যে হলে অ্যামাং হয়। কিন্তু এখানে কি বিটুইন হবে নাকি অ্যামাং হবে? সবাই বলছে অ্যামাং হবে। সবাই, এই যে সাহেরা বলছে বিটুইন হবে, প্রিয়ন্তী বলছে অ্যামাং হবে, হাসিনা বলছে অ্যামাং হবে, তারপর আর বি বলেছে, হাবিব বলেছে বি, বি মানে অ্যামাং হবে। ঠিক আছে, উপরে কারো অ্যান্সার পেয়েছি। আর আচ্ছা, তারপর হচ্ছে যে কি শাহিনুর বলছে অ্যামাং হবে, প্রিয়ন্তী বলছে বি মানে অ্যামাং হবে, বুঝতে পেরেছি। সবাই বি বলছে অ্যামাং হবে, কিন্তু একজনই বলেছে শুধু বিটুইন হবে। আসলে তার উত্তরটা সঠিক, এটা কিন্তু বিটুইন হবে। এক মানে একটি হলে, সরি 2টি হলে বিটুইন হয়, 2-এর অধিক হলে অ্যামাং হয়। ঠিক আছে, মানলাম, এটা আমরা জানি তো সূত্রটা।
কিন্তু দুইয়ের অধিক হলে যদি কনজাংশন যুক্ত থাকে তখন এটা একটা পার্ট হয়ে যাবে, এটা একটা পার্ট হয়ে যাবে। তখন পার্ট হয়ে গেল কয়টা? দুইটা। যদি আমরা তিনটা দেখতেছি, তিনজন, কিন্তু পার্ট দুইটা। দুইয়ের অধিক হলে, নোটটা নেবেন, দুইয়ের অধিকের ক্ষেত্রে যদি কনজাংশন থাকে তখন অ্যামাং না বসে বিটুইন বসবে। দুইয়ের অধিকের ক্ষেত্রে যদি কনজাংশন থাকে তখন অ্যামাং না বসে বিটুইন বসবে। নেক্সট, খুব দ্রুত অ্যান্সার দেন, আমার আর দুই একটা এমসিকিউ আছে, শেষ করে দিচ্ছি। Our teacher told the monitor to hand out script dash the class. এটা অনেকবার আসছে, এটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটিতে আসছে, ডিইউতে আসছে। দেখেন এটা কি হবে। আচ্ছা ক্লাস একটু, হ্যাঁ আমি বুঝতে পেরেছি আপনাদের অভিযোগ থাকবে, ক্লাস 1 ঘন্টা আগে শুরু হয়ে গেল, এটা একটা বিষয়। এটা অ্যানাউন্সমেন্ট করা হয়নি এখানে, আমি একটু দেখি তো। 7টায়, হ্যাঁ ঠিক আছে, তো 7টায় টাইম চেঞ্জ করা হয়েছিল, আমরা অনেকে জানেন না হয়তো। ঠিক আছে, আমি বুঝছি, এটার জন্য দুঃখিত। আচ্ছা যাক, আজকেরটা কোনোভাবে হয়ে গেল আর কি। আর এগুলো যারা অফলাইনে তারা কিন্তু পড়ছেন। নিচেরটা কি হবে? নিচেরটা বলতেছে, হাসিনা বলতেছে অ্যামাং হবে। তারপরে ঠিক আছে, আমি এটা একটু করে এক্সপ্লেন করে দিই। ক্লাস মানে একজন না, ক্লাস মানে এখানে দুই তো নাই, ক্লাস মানে একজনকে বোঝাচ্ছে না, ক্লাস মানে পুরো ক্লাসকে বোঝাচ্ছে, মনে হচ্ছে দুইয়ের অধিক। তো এখানে আমরা কি লিখবো? অ্যামাং লিখবো, অ্যামাং লিখবো। ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট 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 অ্যান্সার করতে যাচ্ছি। নেক্সট, আচ্ছা নেপাল, এটা এনই হবে, NEPL। নেপাল লাইস ইন্ডিয়া, চায়না অ্যান্ড ভুটান। এবারের অ্যান্সারটা আপনাদেরকে দিতে হবে। বলেন তো 23 নম্বরে বিটুইন হবে নাকি অ্যামাং? 24-এ কি হবে, বিটুইন নাকি অ্যামাং? এখনো কনফিউশনে আছেন হয়তো অনেকে, যে এটা বললে ক্লিয়ার হয়ে যাবে। এটা এই দুইটাতে বিটুইন হবে নাকি অ্যামাং হবে, একটু দ্রুত বলেন। বিটুইন অ্যামাংয়ের সন্দেহ, সরি, প্রবলেমগুলো সলভ করে ফেলেন। আপনি শুধু এটার মধ্যে পড়ে থাকলে হবে না, 2 হলে বিটুইন, 2 এর অধিক হলে অ্যামাং, 3 হলে অ্যামাং হয়ে যাবে, এমনটা না। এভাবে এত সহজ করে পরীক্ষা আসবে না স্যার। আপনি দেখতে পাচ্ছেন এগুলো কয়বার করে আসছে দেখেন, বিটুইন অ্যামাং এর বিষয়গুলো কয়বার আসছে দেখেন। এটাই দেখেন, এটাই দেখেন, আর ইউতে আসছে, আর ইউতে আবার আসছে, ডিইউতে আসছে, এটাও আর ইউতে আসছে। হ্যাঁ, তাই বিষয়টা একটু ক্লিয়ার করে ফেলেন, এটা কি বিটুইন হবে নাকি অ্যামাং হবে। হ্যাঁ মানে প্রিয়ন্তী অ্যামাং, তারপর বুঝি নাই এই যে স্যারেরটা, তারপরে সঞ্জিয়া বলছে বিটুইন, আনেশা বলছে বিটুইন, আনেশা বড়ুয়া। তারপর হচ্ছে ইসরাত জাহান বলছে অ্যামাং, প্রিয়ন্তী বলছে বি মানে কি, কোনটা, বিটুইন। তারপর হচ্ছে মেহরিনা কবির বলছে বি মানে বিটুইন। সঞ্জিয়ারটা আগে পেয়েছি, সঞ্জিয়া। তারপর হচ্ছে নাফিজা বলছে বিটুইন। এখন সবাই কিন্তু বুঝে গেছেন, রাইট? কেন 3 হলে হবে না, মাঝখানে কি আছে, মাঝখানে একটা কনজাংশন আছে। কনজাংশন থাকলে পরে দুইটা পার হয়ে যাবে এবং এটা হয়ে যাবে বিটুইন। এটা বলে ফেলেন, এটা বলে ফেলেন দ্রুত। এটাতে কি লিখবো? এটা ফ্রেন্ডস আছে, 1 2 3 কিছুই নেই। এটা অ্যামাং হবে বলতেছে রাফি, আপনারা কি একমত কিনা? এটা বলতেছে অ্যামাং হবে। কেন অ্যামাং হচ্ছে? যেহেতু ফ্রেন্ডস আছে, এখানে সংখ্যা উল্লেখ নাই, তাই অ্যামাং হবে, আগে যেমন ক্লাসের ক্ষেত্রে হয়েছিল। ইয়েস, ও মাই গড, এটা অ্যামাং হবে। তারপর দেখেন, আমি আপনাকে এই সূত্রটা, আবার এই সূত্রটা দিয়ে আপনি সহজে অ্যান্সারটা করতে পারবেন। দেখেন, ফোন বা টেলিফোনের পূর্বে বাই হয়, কিন্তু ফোন বা টেলিফোনের পূর্বে যদি আর্টিকেল থাকে তাইলে অন হয়। আর ফোনে কথা বলছে বা চলছে বোঝাতে অন হয়। এবার আপনি এখানে টেলিফোন দেখছেন, আগে এটার অ্যান্সার দেন। এটাতে আমরা মানে কি লিখবো? এটাতে আমরা কি লিখবো? এটা থেকে আমরা অন দা ফোন লিখবো নাকি বাই ফোন লিখবো?
ফোন বা টেলিফোনের পূর্বে বাই হয়, এর পূর্বে যদি আর্টিকেল থাকে তাইলে অন বা ওভার হয়, অন বা ওভার হয়, তবে ফোনে কথা চলছে বা বলছে বোঝাতে অন হয়। এবার আপনি এটার অ্যান্সার দিবেন এবং হচ্ছে 26 নাম্বার অ্যান্সার দিবেন, দুইটা একসাথে দিবেন, দুইটা একসাথে দিবেন। আচ্ছা, আমি আপনাকে সহজে অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি। দেখেন, ফোনের পূর্বে বাই হয়, ফোনের পূর্বে কি হয়? বাই হয়। যেহেতু বাই ফোন, তারপর এখানে আর্টিকেল আছে, তাই আপনাকে লিখতে হবে ওভার দ্য ফোন অথবা অন দ্য ফোন, যে কোনো একটা লিখতে পারবেন। ওভার দ্য ফোন, অন দ্য ফোন, আপনি যে কোনো একটা লিখতে পারবেন। তবে ফোনে কথা চলছে, আকাশ ইজ দ্য ফোন মানে আকাশ ফোন নয়, আকাশ ফোনে কথা বলছে, এটা কন্টিনিউয়াস টেন্স, তাই এখানে আপনাকে অবশ্যই অন লিখতে হবে, ওভার লেখা যাবে না। এখানে কিন্তু অন বা ওভার দুইটাই লিখতে পারবেন, কিন্তু এখানে অনলি অন লিখতে হবে, ওভার লেখা যাবে না। অপশনে ওভার থাকলেও লেখা যাবে না, বাই তো হবেই না, যেহেতু এখানে পূর্বে আর্টিকেল আছে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। ফোনের পূর্বে বাই হয়, ফোনের পূর্বে আর্টিকেল বা ডিটারমিনার থাকলে অন বা ওভার দুইটাই লিখতে পারবো, কিন্তু ফোনে কথা চলছে বা বলছে বুঝাতে কি হবে? আপনাদেরকে আমি নিচে অর্থে দুইটা অনেকগুলো প্রেপোজিশন শুরুতে শিখিয়ে ফেলেছিলাম, যে উপর থেকে নিচে যখন বুঝায় তখন কোন প্রেপোজিশন ইউজ করতে হয়। 28 নম্বর উত্তর দিবেন। উপর থেকে নিচে গড়িয়ে পড়া বুঝাতে কোন প্রেপোজিশন ইউজ করব? 28 নম্বর উত্তর দিবেন। উপর থেকে নিচে গড়িয়ে পড়া বুঝাতে কোন প্রেপোজিশন হবে? 28 নম্বরটা এই সেন্স উত্তর দিবেন। হ্যাঁ, উপর থেকে নিচে। মাশাআল্লাহ, মানে যে 30 স্টুডেন্ট একেবারে কন্টিনিউয়াস লাইভ ক্লাস দেখলেন, এটা হচ্ছে আসলে যে সিজনাল ক্লাস না, আমাদের সামনে কোনো পরীক্ষা নাই, এখনো মাত্র শুরু, এর মধ্যে স্টুডেন্টরা এতক্ষণ ধরে লাইভ ক্লাস দেখছেন, দ্যাটস ভেরি গুড। আচ্ছা, ডাউন হবে, ভেরি গুড ওয়ান। প্রথমে যে কি স্যার অ্যান্সার দিয়েছে, ডাউন হবে। কেন ডাউন হবে বলি? চোখের পানি যখন পড়ে, চোখের পানি যখন পড়ে কিভাবে পড়ে? গড়িয়ে পড়ে, উপর থেকে নিচে পড়ে। আমরা বলি না তার পজিশন এখন একটু ডাউনে নামছে, ডাউনে নামার সময় তার পজিশন আগে উপরে ছিল, তখন কোথায় নামছে? নিচে নামছে। তাহলে চোখের পানি যখন পড়ে তখন কি উপর থেকে নিচে পড়ে না নিচে থেকে উপরে যায়? নিশ্চয়ই উপর থেকে নিচে পড়ে, তখন আমাদেরকে লিখতে হবে ডাউন লিখতে হবে। কারণ টিয়ার্স মানে আমরা জানি চোখের পানি, আর রেন ডাউন মানে নিচে গড়িয়ে পড়া, দ্যাটস ইট। তারপর দেখেন, চলাকালীন বুঝাতে কোন প্রেপোজিশন ইউজ করবো? 27 নম্বরে বলবেন। চলাকালীন বুঝাতে কোন প্রেপোজিশন ইউজ করবো বলবেন। ইয়েস, রাফি সবগুলো অ্যান্সার কিন্তু দিয়ে দিচ্ছে। আপনারা লেট করছেন, এই চলাকালীন সময় মানে চলছে এমনটা বুঝতে আমরা কি ইউজ করব? ডিউরিং ইউজ করব। হোয়াইল মানে সময়ে, এটা হবে না। ফর মানে জন্য, এটা হবে না। এটা কিন্তু ওই হ্যাজ বিন হ্যাভ বিন এর ক্ষেত্রে হয়। ইন মানে হচ্ছে অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ইউজ করা হয়। এখানে এখানে সময়ের কথাই উল্লেখ নেই, এখানে আছে ছবির কথা, ফিল্মের কথা। ফিল্মের চলাকালীন সময়, তাহলে ডিউরিং দ্য ফিল্ম হবে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এটাও আর মাত্র তিনটা না, শেষ আমাদের 27, 28, 29, 30। দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন ফর ইউ গাইস। সো এটা অ্যান্সার আপনাদেরকে করতে হবে। সরি, হ্যাঁ, তাইলে দি গার্ল ব্লু, ব্লু মানে কি? মেয়েটা নীল না, মেয়েটা নীল ড্রেসটা পরেছে। তাহলে মেয়েটা কি ড্রেসের যে ভেতরে নাকি বাইরে? মেয়েটা হচ্ছে ভেতরে। তাহলে ভেতরে বোঝাতে কোন প্রেপোজিশন ইউজ করবো দেখি বলেন। হ্যাঁ, ইন ব্লু মানে মেয়েটা নীল নয়, ইন ব্লু মানে মেয়েটা নীল নয়, মেয়েটা নীল রঙের জামা পরেছে। নীল রঙের জামা বোঝাতে ব্লু ইউজ করেছি। যেমন আই মিন ব্ল্যাক, আই মিন ব্ল্যাক মানে কি? আমি ব্ল্যাকের কি যে মানে ভেতরে আছি নাকি বাইরে আছি? নিশ্চয় ভেতরে আছি, তাহলে ভেতরে অর্থে কি ইউজ করব বলেন? আন্ডার মানে রাফি নিচে। আমি ড্রেসের নিচে আছি, আমি ড্রেসের জন্য আছি, আমি ড্রেসতে আছি। ইন দ্য গার্ল ইন ব্লু ইজ মাই, এটা ওয়ার্ড হয়ে গেছে, উড বি ওয়াইফ হবে। এটা উড বি ওয়াইফ। উড বি ওয়াইফ মানে বুঝেন? হবু ওয়াইফ। উড বি ওয়াইফ মানে কি? হবু ওয়াইফ মানে হবু স্ত্রী, এমনটা বুঝাবে। আচ্ছা, এটা লাস্ট ওয়ান, লাস্ট সেন্টেন্স। দেখি এটা একটু লম্বা সেন্টেন্স, আপনারা বলতে পারেন কিনা এটা। আমরা রুলস কিন্তু যে পড়াইছি, নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে সিন্স হয়, অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ফর হয় যখন হ্যাজ বিন বা হ্যাভ বিন থাকবে। এখন বলেন কোনটা সঠিক উত্তর? এটা বলতে পারলেই মোটামুটি আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। ইন লিখেছে অনেকে অ্যান্সার। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই সঠিক উত্তর দিয়েছেন।
অসংখ্য ধন্যবাদ। আসলে অ্যান্সারগুলো অনেকটা পরে আমি পাচ্ছি, নেটের যথেষ্ট প্রবলেম করছে এখানে। সবাই শেয়ার দিয়েছেন, নিশ্চয়ই সবাই একটু শেয়ার দিয়ে দিয়েন। আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, এখন থেকে আমাদের নিয়মিত ক্লাস চলবে। আচ্ছা, একটু আপনাদের এটা করতে করতে আপনাদের একটু অ্যানাউন্সমেন্ট দিই। তো শিক্ষার্থীদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা প্রতিদিনই এই লাইভ ক্লাসগুলোতে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। আমাদের প্রতিটা সাবজেক্টেরই লাইভ ক্লাস চলবে সন্ধ্যার পর থেকে 7টা থেকে 9টা বা 10টা পর্যন্ত। তো এখানে আমরা যা অফলাইনে দিচ্ছি তা আবার অনলাইনেও আলোচনা হবে। যারা এখন আমাদের স্টুডেন্ট যারা ভর্তি হতে পারেনি তারা যাতে ক্লাসগুলো মিস না যায়। আজকেও একজন আমাকে কিন্তু কমেন্ট করে বলতেছে, এখানে আমি দেখলাম যে ও এখনো অ্যাডমিশন নিয়েনি, 1 তারিখ থেকে অ্যাডমিশন নিবে, কিন্তু তার ক্লাসগুলো তো মিস হয়ে যাচ্ছে। এগুলো তো আমরা অলরেডি অফলাইনে কিন্তু পড়াই ফেলতেছি। তো এরকম এটা হতে পারে। আর আমাদের অনলাইন ব্যাচ তো আসতেছেই, যাতে অফলাইনের ব্যাচ হোক বা অনলাইনের ব্যাচ হোক, বাদ যাবে না একটি শিশু, এমনটা, হ্যাঁ, যাতে কেউ যাতে বাদ না যায়। আর এডমিশনে যারা আমাদের 24 ব্যাচের স্টুডেন্ট যারা এতদিন ধরে আমাদের সাথে ছিলেন, তারাও যাতে কোনোভাবে আমাদের স্নেহ, আমাদের পাঠ, আমাদের কোনো কিছু থেকে আপনারা যাতে বিদায় মানে বাদ না যান, এটার জন্য এইগুলো আমাদের হচ্ছে প্রয়াস, চেষ্টা। ইনশাল্লাহ সামনের দিনগুলোতে 24 ব্যাচের সাথে অনন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং নিয়েই আমাদের যাত্রাটা শুরু হবে এবং এটা শুভযাত্রা হবে আশা করি। তো এটার অ্যান্সারটা দিয়ে দেন, তারপর আমরা শুভ বিদায় নিয়ে নিব, ঠিক আছে? তাহলে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স কোনটা হবে? ইল আছে, সিন্স মর্নিং। মর্নিং মানে দিনের নির্দিষ্ট সময়, আর এখানে সানডে নির্দিষ্ট সময় ফর হবে না, যেহেতু অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে হয়। সিন্স আছে, হবে না, কারণ এখানে 2 আওয়ার্স 2 উইকস অনির্দিষ্ট সময় বলেছিলাম, সময়ের এককে সংখ্যা দ্বারা উল্লেখ করলে অনির্দিষ্ট হয়ে যায়। তাইলে এখানে সানডে আছে, সিন্স আছে, ঠিক আছে, কিন্তু এটা সেন্টেন্সটাই হয়নি, ইজ বিং ইল হয়ে গেছে, আর এটা হ্যাজ বিন ইল হতে হবে। তাইলে সঠিক উত্তর কোনটা? এই নাম্বারটা। তাহলে আমরা 30 কোয়েশ্চেন বুঝে বুঝে, উইথ এক্সপ্লেনেশন, উইথ রুলস, উইথ এনি অল কাইন্ড অফ ডিটেইলস আলোচনা করার চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে। প্রমিস করতে হবে সবাইকে, একটু কমেন্টে জানাবেন আপনারা নিয়মিত ক্লাস কিন্তু করছেন কিনা। আমাদের রুটিন অলরেডি আমাদের পেজের কাভার পেজে দেওয়া আছে, ওইখান থেকে রুটিনটা দেখে নিয়মিত একটু ক্লাস করবেন। আর অফলাইন ক্লাসে যা হচ্ছে তা অনলাইনে হবে, হুবহু ক্লাস হবে। যারা অফলাইন করেছেন ওরা নিশ্চয়ই জানেন, এগুলো আজকে কয়েকদিন ধরে আমি ক্লাসে আলোচনা করছি। সো থ্যাংকস আ লট ফর ওয়াচিং দিস লাইভ ক্লাস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড নাইট।